বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ সুলতানা জাহান খানম, প্রভাষক, কম্পিউটার অপারেশন, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, জামালপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের সাথে আমি স্ক্যানার কি, স্ক্যানারের প্রকারভেদ আলোচনা করো, অর্থাৎ স্ক্যানারে বিভিন্ন প্রকার স্ক্যানারের বর্ণনা আর স্ক্যানারের ব্যবহার, এই প্রশ্ন সম্পর্কে আজ তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে হচ্ছে স্ক্যানার কি। স্ক্যানার হচ্ছে একটি আধুনিক ইনপুট ডিভাইস। আমাদের দেশে বিভিন্ন আকৃতির স্ক্যানার ব্যবহৃত হয়ে থাকে। স্ক্যানারের সাহায্যে ছবি, লেখা, রেখা ইত্যাদি কম্পিউটারের সাহায্যে কম্পিউটারের ভিতরে প্রবেশ করানো এবং কম্পিউটারের সাহায্যে প্রেরিত ছবি, লেখা, রেখা সম্পাদন করা যায় এই স্ক্যানারের সাহায্যে। এই স্ক্যানার দেখতে হলো ফটোকপি মেশিনের মতো। ফটোকপি মেশিনটা হচ্ছে আকারে একটু বড় আর স্ক্যানার হচ্ছে আকারে একটু ছোট। সেম ফটোকপি মেশিনের মতোই হলো দেখতে স্ক্যানার, শুধু ফটোকপি মেশিন হচ্ছে বড় আকারে আর স্ক্যানার হচ্ছে আকারে ছোট। এই স্ক্যানার হলো কম্পিউটারে প্রেরিত ছবি, লেখা, রেখা সম্পাদন করে এবং এটা ইচ্ছামতো রঙের ব্যবহার করা যায় এবং এর সাহায্যে একাধিক ছবি, সমন্বিত ছবি নতুন মাত্রা যোগ করা যায় এবং বিভিন্ন বৈশিষ্ট্যের লেখা সংযোজন করা যায়। স্ক্যানার হচ্ছে আলোক রশ্মি বা আলোক সংবেদনশীল লেখা, রেখা ইত্যাদি পাঠ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, স্ক্যানারের সংজ্ঞাটা তোমরা জানলে। এখন দেখো স্ক্যানারের প্রকার। স্ক্যানার হচ্ছে তিন প্রকার। স্ক্যানার তিন প্রকারের। একটা হচ্ছে হ্যান্ড হেল্ড স্ক্যানার, আরেকটা হচ্ছে ফ্ল্যাট বেড অপটিক্যাল স্ক্যানার, আরেকটা হচ্ছে ড্রাম স্ক্যানার। এখন তো আমি কি বলেছিলাম প্রশ্নটি, যে বিভিন্ন প্রকার স্ক্যানারের বর্ণনা দাও। এখন দেখো হ্যান্ড হেল্ড স্ক্যানারের বর্ণনা। এই হ্যান্ড হেল্ড স্ক্যানারটা দেখতে আকারে ছোট এবং সহজে বহনযোগ্য, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করেও এই স্ক্যানারটা ব্যবহার করা হয়। এটা সাধারণত অফিস আদালতে বিশেষ কাজ করার জন্য এই হ্যান্ডহেল্ড স্ক্যানারটা ব্যবহৃত হয়ে থাকে। এখন দেখো ফ্ল্যাট বেড অপটিক্যাল স্ক্যানার। ফ্ল্যাট বেড অপটিক্যাল স্ক্যানারটা হলো সেম তোমরা যে ফটোকপি করো সেই ফটোকপি মেশিনের মতোই দেখতে, কিন্তু ফটোকপি মেশিনটা হলো আকৃতিতে বড় আর ফ্ল্যাট বেড অপটিক্যাল স্ক্যানারটা হলো আকৃতিতে ছোট। এটা অফিস আদালত ছাড়াও অন্যান্য যে কোনো জায়গায় এই স্ক্যানারটা ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ সব সময় এই স্ক্যানারটা ব্যবহৃত হয়ে থাকে। এখন 3 নাম্বার স্ক্যানারটার নাম কি হলো ড্রাম স্ক্যানার। এই ড্রাম স্ক্যানারটি দেখতে ফটোকপি মেশিনের মতোই আর এটা দিয়ে যে কোনো লেখার কাজ, ছাপানো এবং মুদ্রণ কাজে এই ড্রাম স্ক্যানারটা ব্যবহৃত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রশ্নটি কি বলেছিলাম, স্ক্যানার কি, বিভিন্ন প্রকার স্ক্যানারের বর্ণনা তোমাদের সাথে আলোচনা করলাম। এখন দেখো স্ক্যানারের ব্যবহার। স্ক্যানার কি কি জায়গায় কিভাবে ব্যবহৃত হয় সেটা দেখো। স্ক্যানারের মাধ্যমে ক্যামেরার ছবি, লেখা ইত্যাদি হুবহু কম্পিউটারে দেখা যায় এই স্ক্যানারের ব্যবহারের ফলে। তারপরে দেখো এই স্ক্যানার দ্বারা
সম্পাদন ও প্রিন্টের কাজ করা যায়, অর্থাৎ প্রিন্টের কাজও এই স্ক্যানার ব্যবহার করে করা যায়। স্ক্যানারের সাহায্যে একাধিক ছবি, সমন্বিত ছবি নতুন মাত্রা যোগ করা যায় এবং ইচ্ছামতো তা রঙের ব্যবহার করা যায়। 4 নাম্বার দেখো, আলোক রশ্মি বা আলোক সংবেদনশীল যন্ত্রের সাহায্যে ছবি দেখা, লেখা ইত্যাদি পাঠ করা যায় এই স্ক্যানারের সাহায্যে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের সাথে স্ক্যানার কি, বিভিন্ন প্রকার স্ক্যানারের বর্ণনা এবং স্ক্যানারের ব্যবহার সম্পর্কে আলোচনা করলাম। আমরা যে ক্লাস নিচ্ছি, তোমরা যদি প্রতিদিন সামনে একটা খাতা নিয়ে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের প্রতিটি প্রশ্ন লিখে রাখো, তাহলে তোমাদের পরীক্ষার আগের দিকে তোমরা সাজেশন চাও বা বাজারে কোনো সাজেশন কিনতে চাও, তোমাদের সাজেশন কিনতে হবে না। যদি সবগুলা প্রশ্ন তোমরা লিখে রাখো, তুমি নিজে একটা সাজেশন তৈরি করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের সাথে এটুকুই আলোচনা করলাম। আগামী ক্লাসে তোমাদের অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।